হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু লেটস আড্ডা উইথ সোমেন। আর আমি সোমেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে সকাল সকাল উঠেই কিন্তু সব কাজ ছেড়ে নিয়ে বসে আছি। আর ভাগ্নে এখনও যদিও আসেনি, এবার ভাগ্নে এলেই কিন্তু ভাগ্নেকে নিয়ে বেরিয়ে পড়বো স্কুলে না, ওর বাড়ির উদ্দেশ্যে। আসলে স্কুল তো আগে নিয়ে যেতাম, তাই জন্য বারবার স্কুলটাই বলে ফেলি। ঠিক আছে, ও আসুক, তারপরে ওর বাড়িতে যাব। সেখানে গিয়ে কী কী করছি পুরোটা দেখতে থাকো। পরেই চলে এলাম ভাগ্নেদের বাড়ি। আর এখানে কিন্তু ফ্যানটা চালিয়ে দিচ্ছে। আর ভাগ্নে এখানে কি আনন্দে রয়েছে দেখো, কারণ ওদের সাবস্ক্রাইবার হু করে বাড়ছে। তোমরা কিন্তু ভালোবাসা দিয়েছো, আর এইভাবে ওদেরকে আরও ভালোবাসা দাও, যাতে ওদের চ্যানেলটাও আমার কেন আরও অন্যের থেকে অনেক ভালো হতে পারে। কারণ দিদিও এই চ্যানেলটার পিছনে প্রচুর কাটে। সংসারের এত কাজকর্ম, ছেলের পড়াশোনা সব কিছু সামলেও কিন্তু ওই চ্যানেলটাকে যথাসাধ্য এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর এখানে আসলে একটা জিনিস আমাদের ম্যান্ডেটারি হয়ে গেছে, সেটা হচ্ছে ভাগ্নের সাথে এই ক্যারাম খেলা। ভাগ্নে কিন্তু ক্যারাম খেলতে ভীষণ ভালোবাসে, আর তার সাথে আমাকেও জমিয়ে ফেলে যে না মামা, তোমাকে খেলতেই হবে। বেশ অনেকদিন ধরেই আসলে খেলছি, আর ওই বারে জিতে যায়, জানো তো। খুব সুন্দর খেলে, আমি এখন থেকেই দেখতে পাচ্ছি। আর আমার অনেক দিন প্র্যাকটিস নেই, তবে আমরা এই অনলাইনের থ্রু থেকে বেশি করে ওই নর্মাল যেটা একেবারে অফলাইন মোডে হয়, নিজেরা বোর্ড বসিয়ে খেলবো, ঠিক তেমনটাই খেলতাম। খুব ছোট্টবেলায় এখনও মনে আছে, আমার কাকার বাড়ি ঘুরতে গিয়ে সেখান থেকে আমি কিনেছিলাম। তবে সেটা কিন্তু কাঠের ছিল না, ছিল কাগজের। তার মধ্যেই আমরা পাউডার দিয়ে সুন্দর করে খেলতাম। সেটারই দাম নিয়ে নিয়েছিল তখনকার দিনে 50 টাকা, প্রায় আজ থেকে 10 বছর আগের কথা তোমাদেরকে বলছি। তো দেখো, তারপরে কিন্তু আমি ওদের সাথে কথা বলতে বলতে কিছু খেলাধুলা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু বাড়ি চলে এলাম খাবার নিয়ে। আর আজকে কিন্তু সকালবেলা ব্রেকফাস্টও করিনি, তাই জন্য এই যে খাবারটা নিয়ে এলাম, একেবারে খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো ভেবেছি। তো এখানে দেখলাম প্রথমেই রয়েছে লাল শাক ভাজা, আর তারপরে এই দুটো বক্সের মধ্যে কী কী রয়েছে একটু দেখে নেওয়া যাক। এই বক্সটা খুলি আগে। আর বক্সগুলো এত টাইট হয়, আসলে টাইট হয় বলেই একটু ভালো, জানো তো। এই যে এখানে দেখলাম মাছ রয়েছে, বাহ, দেখে বেশ ভালো লাগলো। অনেকদিন পর এরকম ছোটো মাছ খাবো। আর ওদের বাড়িতে কেউই তেমন খেতে চায় না, আমি আর দিদিই খাই। জামাইবাবুও খায় না, আর ভাগ্নেও খুব একটা খায় না। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো তোমার জামাইবাবুকে কেন দেখতে পাই না, জামাইবাবু কোথায় গেল, কেন সে কোনো ভিডিওতে নেই। একটা কথা বলি তোমাদেরকে, জামাইবাবু কাজ নিয়ে ভীষণ ব্যস্ত থাকে, বাড়িতে থাকারও সময় পায় না। একেবারে সকালে বেরিয়ে যায় আর্লি মর্নিং, আবার ফেরে মিড নাইটে বলতে পারো। তো এই কাজের ক্ষেত্রে এতটা ব্যস্ত থাকে বলে তাকে আমরা কোনো কিছুতে ইনক্লুড করি না। তবে সে সব কিছুই জানে আমাদের, এবং সমস্ত ভিডিওই সেও দেখে। তারপরে এই কথা বলতে বলতে দেখো, পাশের বাড়ি কাকিমা চলে এসেছে আমাদের বাড়িতে ফুল রাখতে। ওনাদের ফুলের বিজনেস রয়েছে। যে দাদাটা ডান্স পারফরমেন্স করেছিল, তো এটা হচ্ছে তারই মা। তো আমাদের ফ্রিজের মধ্যে রেখেছে, তো আমি বললাম ভিডিও করছি, তাই জন্য উনি নিজের মতো করে এসে খুলে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। আমি বলছিলাম যে দেখো, ফ্রিজে বাকি সেলফগুলো খালি আছে, সেখানে তুমি রাখো না, কিছুতেই রাখবে না, ওই একটা বক্সে রাখবে না। তুই ওর মধ্যে অন্যান্য জিনিস কিছু রাখতে পারলে রাখতে পারবি, আমি যাতে তোর ফ্রিজটা পুরোটা জাম না করে দিই, তার জন্যই কিন্তু উনি এমনটা করেছে। আমি বললাম যে এরকম কোনো ব্যাপার নেই। তারপরে উনি ফুল রেখে বাড়ি চলে গেল, আর আমিও কিন্তু খাবার দাবার নিয়ে একেবারে বসে পড়লাম। উনি বলছিল তাড়াতাড়ি করে খেয়ে নে, তো আমি প্রথমেই আগে ওষুধটা খেয়ে নিলাম। দেখো, ফিরেই কিন্তু এত গরম পড়েছে অতিরিক্ত, এই ঝড়টা হওয়ার পর থেকে যেন গরমটা আরও অতিরিক্ত বেড়ে গেছে। তাই জন্য আগে ওষুধটা খেয়ে ফেললাম। আর গাটা কিন্তু যাতে একটু হাওয়া লাগে, তাই জন্য সুন্দর করে আমি জামা কাপড় সব রিমুভ করে দিয়েছি বলতে পারো। তো গেঞ্জিটা খুলে একটু বসেছিলাম যাতে হাওয়া লাগে। আর তার মধ্যে এই যে টেবিল ফ্যানটা, সেটাকেও তুলে দিয়েছি, সেটাকেও আর ইউজ করা হচ্ছে না, তার জন্য গরমটা অতিরিক্ত বেড়েই চলেছে। আর ঘড়িতে দেখতে পাচ্ছ তোমরা 12টা বাজতে মাত্র 5 মিনিট বাকি। তাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে কিন্তু এবার আমি খাবো। আর এই যে আমি ওষুধগুলো খাচ্ছি, এটা আমাকে দৈনন্দিন খেতেই হয়, কিছু করার নেই। যা শরীর আমার, তাতে তো ওষুধগুলো খেতে হবে। তাই জন্য আমি হোমিওপ্যাথি ওষুধটাকে বেছে নিয়েছি। এটা তুলনামূলক অ্যালোপ্যাথি ওষুধের তুলনায় কম দাম, তাই জন্য এটা খেলে কিন্তু আমার কোনো রকম অসুবিধা হয় না। এটা খেলে মাসে মাত্র 400 থেকে 500 টাকাতে আমার সব কিছু মিটে যায়। কিন্তু এটাই যদি আমি অ্যালোপ্যাথিতে খাই, সেটা কিন্তু কয়েক হাজারে দাঁড়িয়ে যাবে। তো সেই জন্য আমি এটাকেই বেছে নিয়েছি। তারপরে কিন্তু ভাত নিয়ে বসে পেলাম। তোমরা অনেকে বলবে খাটে বসে কেন ভাত খাচ্ছ, তো তোমাদেরকে বলে রাখি, নিচে জল কমলেও নিচের পরিবেশ কিন্তু খুব একটা ভালো নেই। নিচে বালি ধুলো অনেক রকমের অবস্থা খারাপ রয়েছে, তাই জন্য আর কটা দিন সময় লাগবে, তারপরে কিন্তু আমি সেখানে খেতে পারবো। এই যে একেবারে থালা সাজিয়ে নিয়ে বসে পড়েছি। আগের দিনে পনিরের তরকারি ছিল, সেটাও নিয়েছি। আর মাছের কাটা চচ্চড়ি, যেটা পটল দিয়ে করেছিল দিদি, সেটাও কিন্তু এখানে রয়েছে। সেটা তোমাদেরকে ভিডিও চলাকালীনই দেখালাম। তো অনেক গল্প করছিলাম বলে দেখানো হলো না। তো ক্যারাম নিয়ে অনেক কথা বলছিলাম। তো সেইবারে কাকার বাড়িতে ঘুরতে গিয়ে কিন্তু প্রচুর মজা করেছিলাম। এখন কালকেই কথা হচ্ছিল দীপ্তিদিদের সাথে, সেই সময় যদি আমাদের ইউটিউব থাকতো, তাহলে কত সুন্দর সুন্দর জায়গা তোমাদের কাছে তুলে ধরতে পারতাম। জানো তো, দীপ্তিদির বোন অর্থাৎ তৃপ্তিদির শ্বশুরবাড়ি অর্থাৎ পান্ডুয়া যাওয়ার কথা হচ্ছে, জানি না যেতে পারবো কি না। যদি যেতে পারি খুব ভালো লাগবে আমার। আর যদি যেতে পারি, পুরো 3টে দিনের ব্লগ কিন্তু তোমাদের সামনে আমি সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তো তোমরা চাও কি আমি যাই, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানি। ওরা তো আমাকে বলছিল যে তুই তো যাবি কি না জানি না, তার মধ্যে তুই খালি কোনো না কোনো বাধা পড়েই যায় তো যাওয়ার মধ্যে। এরকম মাছটা তোমাদেরকে এমনভাবে দেখাচ্ছি
হাসছি আর হাঁ করেছিলাম কেন বলো তো, থাম্বনেলের একটা ফটো ক্লিক করবো, আর এখান থেকে লাইভ পিকচার আমি স্ক্রিনশটে নিয়ে নিতে পারবো যাতে ভিডিওতে দিতে পারি থাম্বনেলে। আর থাম্বনেলটা এমন কিছু দিতে হয় যাতে লোকে দেখেই ইন্টারেস্ট গ্রো করে। খাওয়া দাওয়াটা কমপ্লিট করে শুয়েছিলাম, হঠাৎ করে ফোন করলো তৃপ্তিদি, বললো আয় বাড়িতে বেশ কিছু জিনিস দেখাবো। ও বাবা, এসে তো আমি অবাক হয়ে গেছি, এগুলো কি? হঠাৎ করে দেখি দীপ্তিদির বাবাকে কে গিফট করেছিল বহুদিন আগে, সেই গিফটটা বার করেছে আজকে, এতদিন পরে ওরা গিফটটা খুলে দেখছে যে এর মধ্যে কী কী রয়েছে। তোমরা দেখে বলো তো এগুলো কী কী? আসলে এগুলো সব গ্লিটার। আমরা কিছুটা আন্দাজ করতে পেরেছি এগুলো ওই যে নেল পেন্ট হয় বা নেল আর্টিস্ট যারা নেল এক্সটেনশনের সময় সুন্দর সুন্দর জিনিস দিয়ে করে থাকে সেগুলোই আর কি। তো এগুলো গ্লিটার স্টিকার বুঝতেই পারছিলাম, আর এর মধ্যে কত রকম রং বেরঙের কালার রয়েছে দেখো। তবে স্টিকারগুলো কী কারণে লাগে আমি বুঝতে পারলাম না। আর এই হোয়াইট কালারটা কী বলো তো, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্টে জানিও। ভাবলাম এসেছি যখন তোমাদেরকে এই সব জিনিসপত্রগুলো একটু দেখিয়ে দিই। স্টিকারগুলো দেখে কিছুটা বুঝতে পারলাম যে কালার করার পরে এক একটা স্টিকার ওই নেলের মধ্যে আটকে দেয় আর কি। তারপরে এই জিনিসটাও আমি এর আগে একজনের নখে দেখেছিলাম, আমার এক বন্ধুই করেছিল। তো নখের একদম কোণের দিকে নিচের দিকটাতে কিন্তু একটা একটা করে এই পুঁথিগুলোকে গ্লুয়ের সাহায্যে বসিয়ে দেওয়া হয়। আসলে এগুলো সব নেল আর্টিস্টদের কাজ, তারা কি সুন্দর দক্ষভাবে সব কিছু করে থাকে। আর এই যে তোমাদেরকে দেখাই এক একটা করে গ্লিটারের কালারগুলো দেখাচ্ছিলাম, তো আমার বেশ ভালো লাগছিলো। এগুলোকে তো আমরা অভ্রই বলে থাকি, তবে এটা কী জিনিস আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। কালারফুল একটা ওয়াটার ছিল ভেতরে, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এগুলো নিয়ে কী বা করা যায় কে জানে। তো তৃপ্তিদি মানে দীপ্তিদির বোন কিন্তু বলছিল যে এটাকে যদি অন্যভাবে কিছু ব্যবহার করা যায়, মানে যদি কারোর গালে টালে লাগিয়ে দেওয়া যায়, তো এরকম যে জিনিসগুলো না এগুলো আইশ্যাডো হিসেবেও কিন্তু ইউজ করা যায়। তবে নখের জিনিস চোখে ব্যবহার করলে যে কোনো ক্ষতি হবে কি না সেটা আমার ঠিক জানা নেই। তোমরা যদি কেউ নেল আর্টিস্ট আমার ভিডিও দেখে থাকো বা কোনো মেকআপ আর্টিস্ট দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এদিকে গ্লিটারগুলো সব পরপর কালারগুলো তোমাদেরকে দেখাচ্ছি, আর এক একটা এমন ইউনিক কালার ছিল যে বলে বোঝাতে পারবো না। পুরো একটা সেট তো, তাই প্রত্যেকটা কালারই দেখো এখানে রয়েছে, একটা কালারও কিন্তু মিস নেই, আর প্রত্যেকটা কিন্তু ম্যাকের ছিল। তো আমি দেখে ভাবছিলাম যে বেশ দামি জিনিস, ঠিক আছে থাকলো। আমরা কখনো যদি মেকআপের ক্ষেত্রে গালে ইউজ করি তখন কিন্তু এখান থেকেই নিতে পারবো। আর কি আমরা টুকটাক জিনিস এদিক ওদিক থেকে জোগাড় করে কিন্তু কাজ চালিয়েই নিই। তো যেটা তোমাদেরকে বলছিলাম, তুহিনদা অর্থাৎ তৃপ্তিদির হাজব্যান্ডের বাড়িতে যাওয়ার কথা হচ্ছে। তো সেখানে যদি পান্ডুয়া যাই তো খুব ঘুরে আসার প্ল্যান রয়েছে। তোমাদেরকে একটা কথা বলি, আজই জানতে পারলাম মহুয়াদি নাকি কলকাতায় আসছে, মানে মেদিনীপুরে ইন্ডিয়াতে ফিরছে। তো মহুয়াদির সাথে দেখা হবে কিনা জানি না, আমাদের কথা হচ্ছিল দেখতে যাওয়ার। তো তোমরা যদি কেউ এই ভিডিওটার কোনো কথা মহুয়াদি অবধি পৌঁছে দিতে পারো বড় ভালো হয়, জানো তো আমার খুব ইচ্ছা মহুয়াদির সাথে একটু দেখা করতে যাব। এই করে ওই সব কিছু দেখাশোনা করে কিন্তু আমি বাড়ি পেলাম, আর ফিরে একটা টানা ঘুম দিয়েছিলাম। ঘুম তো ছাড়ছিলই না, 4:30 বাজে যখন তখন ঝগড়ার আওয়াজ শুনে ঘুম ভাঙলো। হ্যাঁ, পাশের বাড়ি ঝগড়া হচ্ছিলো তাই জন্য উঠতেই হলো। তো উঠেই এতগুলো বাসন মেজে ফেলেছি, এত জল তুলেছি, তারপর চাল ধুয়ে আর ভাতটা বসিয়ে দিয়েছি। এদিকে সাইকেলটা রয়েছে, আর ওইদিকে দেখো কত জামা কাপড় আমার কিন্তু মেলা ছিল। এদিকে এতগুলো গম আমাকে ফেলে দিতে হয়েছে, কারণ এই গমগুলো কিন্তু একটা ব্যাগের মধ্যে রাখা ছিল, আর ব্যাগটা রাখা ছিল মেঝেতে। আর এই যে রেমাল ঝড় হলো, ঝড়ে কিন্তু আমাদের ঘরে জল উঠে গেছিলো, আর ঘুম থেকে উঠে দেখেছি জল উঠে গেছে, আর তখনই কিন্তু এগুলো সব ভিজে গেছিলো। কত পাপোশ দেখো নিচে পড়েছিল, আর জল উঠে যাওয়ার ফলে তার মধ্যে একটা বিশ্রী গন্ধ এবং তার সাথে কিন্তু একটা ভাপা আভা চলে এসেছিলো। তাই জন্য সেগুলোকে সব পরিষ্কার করলাম। এত কাচাকুচি করার পরে কিন্তু আজকে সব মোটামুটি কাজ মিটলো। এই ঘরের অবস্থাটাও দেখো, আর ওই জায়গাটা কিন্তু সিমেন্টের বস্তাটা ছিল, তবে সিমেন্টের বস্তাটা আজকে নিয়ে চলে গেছে। আমি বলেছিলাম একটা সিমেন্টের বস্তা বেঁচে গেছে, তো সেটা ওরা কিনেই নিয়েছে আর কি গোলা থেকে। তবে ব্যালেন্সটা এখন আমার আনতে যাওয়া হয়নি, সময়ের অভাবে যাব। এই করতে করতে দেখো আমার স্টুডেন্ট চলে এলো। হ্যাঁ, আমি আঁকা শেখাই, তো তোমাদেরকে বলে রাখি দুটো স্টুডেন্ট আমার কাছে আঁকা শেখে। তো তাদের মধ্যেই একজনের সামার প্রজেক্ট দিয়েছে। তো সেখানে দিয়েছে গ্রীষ্মের ছুটি, বাজার, মেলা এবং উৎসব। তো তার মধ্যে দুটো করাতে হবে। তো আমি ওকে রেকমেন্ড করলাম যে ও বাজারটা করুক এবং তার সাথে সাথে গ্রীষ্মটা করুক, কারণ এই দুটোই আমার সহজ বলে মনে হয়েছে। মেলাতে প্রচুর ম্যানফিগার দেওয়া থাকে, তো সেটা ওর ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয়ে যেত। আর পরদিনই যেহেতু জমা নেবে তাই জন্য ও কিন্তু পারতো না। মেলা উৎসব এগুলোতে প্রচুর ম্যানফিগার থাকে, প্রচুর সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হয়। তো হাট বা বাজারটাকে সুন্দরভাবে ছোট্ট করে দিলাম। আর ও কালার বুঝতে পারছিল না যে কোন কালারটা কোথায় দেবে। তো আমি বললাম যে আমি কালার মার্ক করে দিচ্ছি, তারপর কর। কিন্তু সেই সবজি তোমাদেরকে বলে রাখি, রাত্রেবেলা আমাকে আবার দিয়ে গেছিলো যে তুমি একটু ঠিক করে দাও। আর ওর মা আমাকে বলছিল যে সৌমেন তুই একটু ঠিক করে দে, একটু হেল্প কর। তো তাই জন্য আমি ঠিক করে দিয়েছি, যেহেতু বাচ্চাদের প্রজেক্ট তো বুঝতেই পারি সেই সময় কি তাড়া থাকে। তবে ওর মতো করেই করেছি আমি, একটু বাচ্চাদের মতো করেই একটু কোথাও ফাঁকা রেখেছি, কোথাও হয়তো ভুল করেছি। কারণ কিছু হেল্প করেছি ঠিকই, কিন্তু এটা কিন্তু করা উচিত নয়, তোমরা নিজেরাই বলো। কারণ যে যার প্রজেক্ট তাকে দিয়ে কিন্তু করানোটা উচিত। আমি ওর গাইড, আমি ওর টিচার, আমি ওকে গাইড করব। ও গাইডটা শুনে নিজের মতো করে যেমনই করুক, সে টেরা বেঁকা যেমনই করুক। ছোটো থেকে কিন্তু আমার প্রজেক্ট আমি কাউকে করতে দিতাম না। আমার দিদি খুব ভালো প্রজেক্ট করতে পারতো,
তো দিদি মাঝে মধ্যে বলতো যে আমি করি, কিন্তু আমি কখনো করতে দিতাম না। আমার জেদ ছিল যে না, আমি যেমন করি, আমি টেরা করি, আমি ব্যাকা করি, আমি নিজে করব, এই জেদটা আমার ছিল। তো ভাগ্নের ক্ষেত্রে দিদি কিছু হেল্প করতে পারে, তবে ভাগ্নে এত ভালোই হয়েছে আঁকাঝোঁকা আর এই সমস্ত ক্রাফটের কাজে যে ওর কারোর হেল্পের প্রয়োজন পড়ে না। সত্যি কথা বলতে এটা গড গিফটেড, থ্যাঙ্ক ফর এটা টাচউড, এটা খুব ভালো হয়েছে। আর এই দেখো কালারগুলো ওকে সব দেখিয়ে দিলাম। আর এই সমস্ত কাজকর্মগুলো মিটে গেলে কিন্তু আজকে তেমন আর কোনো কাজ নেই। আর খাবার তো দিদি ওবেলা দিয়েই গেছিলো, তবে বিকেলবেলা ওর আসার একটু কথা রয়েছে, দেখা যাক আসে কি না আজকে। আর আগের দিন তো কত কিছু খাবার দাবার নিয়ে এসেছিলো, তোমরা দেখতেই পেয়েছো। আজ খাবার না আনুক, তবে ও ভিডিও ছাড়তে কিন্তু প্রায় এসেই থাকে। আর যে স্টুডেন্টের এত আঁকাঝোঁকা করে দিচ্ছি তাকে একটু না দেখালে হয়, এই হচ্ছে সেই স্টুডেন্ট। ওরই এত আঁকাঝোঁকা আমি করে দিচ্ছিলাম। ও আমাকে বলছিল ভিডিও করছো কেন, আমি বললাম একটু করেই নি, দেখাই না তুই কী এঁকেছিস। আর বললাম যে ওই যে গ্রীষ্মের ছুটিটা দেখা, গ্রীষ্মের ছুটি না, গ্রীষ্মের ছবি, গ্রীষ্মের ছুটিতে আঁকতে দিয়েছে আর কি। তো সেটাই দেখালাম। এটা খুব সিম্পল একটা আঁকা ছিল, যেটার মধ্যে একজন ছাতা নিয়ে রোদের মধ্যে যাচ্ছে, সূর্যটা বড় করে এগিয়ে এসেছে এবং তার সাথে একটা গাছ রয়েছে আর গ্রামীণ ঘরবাড়ি, ব্যাস। আসলে দেখো ক্লাস 3-তে পড়ে, 3-তে এর থেকে তো বেশি কিছু আর করা যায় না, না। আর যদি করেও তখন সেটা ওর সাধ্যের মধ্যে, ও যতটুকু পারবে সেটুকুই করা উচিত। আমি যদি এখন বিরাট কিছু এঁকে নিজে থেকে কিছু করে দিই, সেটা তো ওর প্রজেক্ট হিসেবে গণ্য হয় না, বলো তো। তাই জন্য আমি আর কি নিজে থেকে ইচ্ছে করেই কিছু করতে চাইনি। তো এখানে আমি কালারগুলো ওকে মার্ক করে দিচ্ছিলাম, যাতে ওর সুবিধা হয় আর কি, যে ও যা যা এঁকেছে সেটাতে ওর কোনো প্রবলেম হলো না, ও তাড়াতাড়ি করে এই কমপ্লিটটা করে ফেলুক। আর তারপরে মার্কস পেলে কিন্তু তোমাদেরকে অবশ্যই জানাবো যে কেমন হলো। এই যে গ্রীষ্মের ছবিগুলো আঁকি বা গ্রামের ছবিগুলো আঁকি, আমার গ্রামে যেতে ভীষণ ভালো লাগে। আমি বহু বছর আগে নিজেদের দেশের বাড়ি সর্ষের হাট গিয়েছিলাম, তবে সেই বহু বছর আগের কথা, এখন আর তো কোথাও যাওয়াই হয় না, জানো তো। তাই তুহিনদার বাড়িতে যাবো শুনে আমার বেশ ভালো লাগছে। আজকে দিদির সাথেও কথা হলো, দিদি বললো কোনো অসুবিধা নেই, তুই যা, গিয়ে ঘুরে আয়, আমি আছি, সব কিছু দেখবো। তো আমি যাব, তোমরা আমার জন্য শুভকামনা রেখো, কারণ বাইরে বেরোলে আমি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ি, সেটা যেন না হয়, আর সুন্দরভাবে ঘুরে আসতে পারি। 3 দিন ধরে তোমাদের চুটিয়ে ভ্লগ দিতে পারি, 3টে ভ্লগ না, আরও অনেক বেশি ভ্লগ করার চেষ্টা করবো, যাতে তোমাদের কাছে সেটা ভালো লাগে। তারপর দেখো ভাগ্নে চলে এসেছে, আর ভাগ্নে এসেই কিন্তু দেখিয়ে ফেলেছে ও এই যে লাইট লাগিয়েছে সাইকেলে, সেটাই আমাকে দেখাচ্ছিল। চলো ঘরের দিকে যাই, বেশ কিছু জিনিস দেখাবো। দিদি কিছু খাবার এনেছে, তো কী খাবার এনেছে সেটাই তোমাদেরকে দেখাই। আজকে প্রথমত খাবারই এনেছে, মানে অন্য বাইরের কোনো খাবার না, ওর ঘরে বানানো খাবারই এনেছে। এখানে ছিল ভাত করেছিলাম, আর দেখা যাক ও আমার জন্য কী এনেছে। তো প্রথমেই 2টো টিফিন বক্স বেরিয়ে গেল। ও আমি জানতাম ও আজকে চিকেন আনবে, কারণ ও বলেই ছিল যে এবেলা চিকেন আনবে, কারণ সকালে আমি চিকেন আনতে গিয়েছিলাম, ওই আমি এনে দিয়েছিলাম, টাকাও দিয়েছিল, আমি শুধু এনে দিয়েছিলাম। এখানে রয়েছে চিকেনের ঝোল, আলু দিয়ে পাতলা, তবে পাতলা মানে ওই ভেবো না ঝাল ছাড়া, ভীষণ ঝাল, আমার দিদি খুব তেল ঝালে রান্না করে। আর এখানে রয়েছে মুরগির যে পা, মানে লেগ পিস নয় কিন্তু সত্যিকারের পা, যেটা সেই পায়ের একটা ঝাল। আমরা খেতে ভীষণ ভালোবাসি, অনেকে দেখে ঘৃণা করবে, কিন্তু আমাদের যেটা ভালো লাগে সেটা ভালো লাগে, কিছু করার নেই। তো এটাই ছিল। আর তারপরে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, একজনের অনেক ফোনের আমি হেল্প করে দিই, এক জেঠিমা, সেই কিন্তু আমাকে প্রত্যেকবার কিছু না কিছু খাওয়া, এবারে কেক খাইয়েছে। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানি, আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও। লেটস স্টার্ট উইথ চৌমেন।